তো আজ যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তো ফার্স্ট ক্লাসে আমাদের পড়ানোর বিষয় ছিল যে আমরা বেসিক পাইথন এবং পাইথনের ডেটা টাইপ নিয়ে কথা বলবো। তো আহ, তার আগে হচ্ছে কি আপনারা যে পাইথন কোড করবেন, পাইথন কোড করার জন্য আপনাদের কম্পিউটারে যা যা ইনস্টল করা লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব। সবার আগে আপনার পাইথনে কোড করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারে পাইথন ইনস্টল করা থাকা লাগবে। এর জন্য হচ্ছে গিয়ে আপনারা python.org-এ যাবেন, গিয়ে সেখানে লেটেস্ট যে ভার্সনটা থাকবে ডাউনলোড থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য আপনারা ইনস্টল করার সময় দেখবেন এরকম একটা উইন্ডো আসবে, এবং এই উইন্ডোতে আপনাদের যেই আহ, একটা টিক বক্স দেয়া থাকবে না এখানে, এটাকে আপনারা টিক দিয়ে নেবেন। এই অ্যাড পাইথন টু পাথ এই টিকটা দিয়ে নেবেন, দিয়ে এরপরে ইনস্টল নাওতে ক্লিক করবেন, করলে আপনাদের কম্পিউটারে পাইথনটা ইনস্টল হয়ে যাবে। এরপরে পাইথনের পাশাপাশি আপনাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে গিয়ে একটা কোড এডিটর অথবা একটা আইডি প্রয়োজন হবে। তো আমি রেকমেন্ড করব কোড এডিটরের চাইতে আইডি বেশি রেকমেন্ড করব। এটা আপনার পরবর্তীতে অনেক হেল্প করবে যখন আপনারা গিট শিখবেন অথবা হচ্ছে গিয়ে মাল্টিপল স্ট্যাক ইনক্লুড করে কোড করা শুরু করবেন, তখন দেখবেন আইডি অনেক হেল্প করতেছে। তো এই জন্য পাইথনের জন্য একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে গিয়ে পাইচার্ম। আমি রেকমেন্ড করব আপনারা সবাই পাইচার্ম ইউজ করেন, তারপরও যে যার যার মতো করে যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো পাইচার্মটা ইউজ করবেন। পাইচার্ম ইউজ করার জন্য আপনাদের প্রথমে এই জেট ব্রেন্স ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাইচার্মটা ডাউনলোড করতে হবে। পাইচার্মটার দুইটা ভার্সনে অ্যাভেলেবল, একটা হচ্ছে প্রফেশনাল এবং কমিউনিটি এডিশন। প্রফেশনালটা পেইড এবং কমিউনিটিটা ফ্রি। তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে যে কোনোটা ইউজ করতে পারেন, বাট আপনারা যদি ফ্রি ইউজ করতে চান কমিউনিটিটা ডাউনলোড করবেন। পাইথন যখন পাইচার্ম যখন আপনারা ডাউনলোড করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা যেটা ডাউনলোড করছেন সেটা আসলে আপনার আপনার যেই কম্পিউটার আছে সেটার জন্য কিনা। ঠিক আছে। পাইচার্মের অনেকগুলো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, উইন্ডোজের জন্য, ম্যাক ওএসের জন্য, লিনাক্সের জন্য, প্লাস আপনার যদি হচ্ছে গিয়ে 64 বিট পিসি হয় তাই ওইটার জন্য একরকম, আপনার যদি ইন্টেল হয় তাহলে আরেকটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল। সো আপনি একটু দেখে আপনারটার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটাই ডাউনলোড করে নেবেন। এরপরও যদি আপনার ইনস্টল করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন তাহলেও সেটা আপনারা গ্রুপে জানাবেন। গ্রুপে জানালে আমরা সেটা প্রবলেমটা অ্যান্সার করার চেষ্টা করব। আপনার পাইচার্ম যখন ইনস্টল করবেন, পাইচার্ম ইনস্টল করার সময় দেখবেন সেখানে একটা বক্স থাকবে অ্যাড পাইথন পাথ। ওই বক্সটা টিক দিয়ে নেবেন, দিয়ে আপনারা ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আপনার সব কিছু রেডি হয়ে যাবে, এরপর আপনারা পাইথন কোড করার জন্য রেডি থাকবেন। আপনারা ভিএস কোড যে কোনো এডিটর ইউজ করতে পারবেন, শুধু ভিএস কোড না, যে কোনো এডিটর ইউজ করতে পারবেন। বাট আমি রেকমেন্ড করব পাইচার্ম। এটা কেন রেকমেন্ড করতেছি, এটা আসলে আপনারা যখন আরও এই কোর্সে আরও ডিপে যাবেন তখন আসলে বুঝতে পারবেন যে কেন ভিএস কোড না আর কেন পাইচার্ম। ঠিক আছে। পাইচার্মের ভিতর অনেক কিছু ইন্টিগ্রেটেড থাকে। জি ভাইয়া। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে আপনার কম্পিউটারের ইটা দেখবেন, কি বলে, আপনার কম্পিউটারের হচ্ছে গিয়ে যেই কনফিগারেশনটা দেখবেন যে আপনার যে উইন্ডোজটা ইনস্টল করা আছে, উইন্ডোজটা কি 32 বিট উইন্ডোজ নাকি 64 বিট উইন্ডোজ আপনার হচ্ছে গিয়ে। আচ্ছা, আপনার কি উইন্ডোজ 11? আপনার কি উইন্ডোজ 11? উইন্ডোজ 10 প্রো? আচ্ছা, আপনি কোন ভার্সনটা ডাউনলোড করছেন সেটা খুবই ম্যাটার করে। আমি হচ্ছে গিয়ে একটু দেখায়া দেই। আপনার কি হচ্ছে গিয়ে যখন ইনস্টল করে রান করেন তখন কি ইরোর দেখায় যে রান করা যাচ্ছে না, এরকম কিছু দেখায়? আচ্ছা। হ্যাঁ, আপনি তাহলে হচ্ছে কি আপনি কি ব্রাউজারের উইন্ডোটা দেখতেছেন আপনারা? আমি যে ডাউনলোডের পেজটা খুলছি, তো আপনি যখন ডাউনলোড করছেন আপনার এই যে উইন্ডোজ ARM 64 হয়তো ডাউনলোড করছেন। আপনার এইখান থেকে ডাউনলোড করা লাগতো হচ্ছে গিয়ে এই যে উইন্ডোজ শুধু উইন্ডোজ যেটা আছে এইটা ডাউনলোড করা লাগতো। ঠিক আছে, এইটা যদি ডাউনলোড করতেন তাইলে হচ্ছে কি আপনার কোনো প্রবলেম হইতো না। ওকে।
তো আপনি এটা ডাউনলোড করে দেখে নেবেন, এটা ডাউনলোড করে নিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আই গেস। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা কথা বলবো হচ্ছে গিয়ে ডেটা টাইপ নিয়ে, যে ডেটা টাইপ আসলে কি জিনিস। আপনারা এখানে এমন কেউ আছেন যে হচ্ছে কি আগে কখনো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেন নাই বা জানেন না কোনো কিছু? আহ, আচ্ছা, আচ্ছা। আহ, আমরা যখন কোনো একটা কোড লিখি, কোডের ভিতরে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে আহ, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ডাটা স্টোর করা লাগে, কোনো ইনফরমেশন বা ডাটা আমাদের হচ্ছে গিয়ে একটা একটা জায়গায় স্টোর করতে হয়। স্টোর না করলে আমরা হচ্ছে গিয়ে ওই ডাটাটা নিয়ে কাজ করতে পারবো না। তো ওই ডাটাটা স্টোর করার জন্য আমরা যেগুলো ইউজ করি সেগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। লাইক হচ্ছে কি আমরা ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথে আমরা ধরে নিতাম যে ধরি এক্স ইকুয়াল টু 4, তাহলে এখানে এক্স হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, ফোরটা হচ্ছে কি ভ্যালু বা ডাটা। ঠিক আছে, তো আপনি যখন কোনো একটা ভ্যালু বা ডেটা স্টোর করবেন, তো ওটা যেইখানে স্টোর করতেছেন সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে অনেক রকম টাইপের হয়। যেরকম আপনার নাম্বার টাইপ ডেটার জন্য একরকম ভ্যারিয়েবল হয়, আপনার যদি হচ্ছে গিয়ে অক্ষর হয় বা শব্দ হয় বা সেন্টেন্স হয় ওইটার জন্য একরকম ডেটা টাইপ হয়। তো আমরা এই ডেটা টাইপগুলো আসলে শিখবো যে কি কি ডেটা টাইপের হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো ডেটা টাইপের যখন কথা বলবো, তখন পাইথনের একটা খুবই চমৎকার ফিচার হচ্ছে গিয়ে, আপনি যখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যখন কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, তখন বলে দিতে হয় যে এই ভ্যারিয়েবলটা এই ডেটা টাইপের। কিন্তু পাইথনে এই জিনিসটা বলে দিতে হয় না, পাইথন হচ্ছে কি এই জিনিসটা অটোমেটিক্যালি চিনে নিতে পারে। ও ও আপনি যখন কোনো একটা ভ্যালু অ্যাসাইন করবেন, ও তখন ওই ভ্যালুটা দেখে ও চিনে নিবে যে আসলে এই ভ্যালুটার ডেটা টাইপ কি হবে। ঠিক আছে, তারপরেও আমাদেরকে ডেটা টাইপ সম্পর্কে জানা দরকার, কারণ সব যদি আপনি কখনো কোনো অপারেশন করতে চান, লাইক কোনো একটা ফাংশন অপারেট করবেন, লাইক আপনি যোগ করবেন, বিয়োগ করবেন, গুণ করবেন, ভাগ করবেন, এটা একই ডেটা টাইপের যদি না হয় তাহলে আপনি করতে পারবেন না। ঠিক আছে, যদি দুইটাই ডেটা টাইপ হয় তাহলে কোনো অপারেশন করতে পারবে না। তো এই জন্য আমরা ডেটা টাইপ সম্পর্কে আমাদের আইডিয়া থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে শিখবো। আমাদের প্রথম যেই ডেটা টাইপটা, সেটা হচ্ছে কি আমরা নিউমেরিক টাইপ ডেটা নিয়ে কথা বলবো। নিউমেরিক টাইপ ডেটা হচ্ছে অনেক রকম। নিউমেরিক টাইপ মানে হচ্ছে কি, যদি আমরা বাংলায় বলি তাহলে হচ্ছে কি অঙ্ক বা সংখ্যা। সংখ্যা আমরা অনেকভাবে স্টোর করতে পারি, অনেক রকম সংখ্যা হইতে পারে। যেরকম হচ্ছে কি আমাদের একটা হচ্ছে গিয়ে বাংলায় পূর্ণ সংখ্যা, যেটা ইংরেজিতে বলা হয় ইন্টিজার। তো ইন্টিজার হচ্ছে গিয়ে আমার একটা ডেটা টাইপ, যে আমার এক পূর্ণ সংখ্যা হইতে পারে কোনো ডেটা বা ভ্যালু। আরেকটা ডেটা টাইপ হচ্ছে গিয়ে আপনার আমার ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাগুলো আমার আরেকটা ডেটা টাইপ, এটাকে আমরা পাইথনে ফ্লোট হিসেবে চিনি। ঠিক আছে, যে ফ্লোট হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা। আর আরেকটা আরেকটা ডেটা টাইপ, নাম্বার টাইপ ডেটা আছে, যেটা নিয়ে আমরা খুব বেশি কাজ করি না, সেটা হচ্ছে কমপ্লেক্স পূর্ণ সংখ্যা এবং হচ্ছে গিয়ে আপনার অপূর্ণ সংখ্যার যেই মিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারও একটা আলাদা ডেটা টাইপ। ঠিক আছে, এখন হচ্ছে কি আপনি যদি কোনো যোগ করতে চান, যে আমি হচ্ছে কি যোগ করব, যে দুইটা সংখ্যা দুইটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছেন এবং এই দুইটা সংখ্যাকে আপনি যোগ করবেন। তো যোগ করতে চাওয়ার জন্য আপনাকে দুইটা সংখ্যাকে অবশ্যই সেম ডেটা টাইপের হতে হবে। এখন ধরেন আপনার একটা ডেটা টাইপ হচ্ছে গিয়ে 5, আর একটা ডেটা টাইপ হচ্ছে গিয়ে 11.5। এই দুইটা যদি আপনি কখনো যোগ করেন, তাহলে এই দুইটা যোগ করা সম্ভব হবে না, কারণ একটা হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা আর একটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। এই দুইটা সংখ্যার কখনো যোগ হবে না। ঠিক আছে, ওকে। এখন আপনি একটা সংখ্যাকে একটা টাইপের সংখ্যাকে অন্য টাইপে কেমনে কনভার্ট করবেন প্রোগ্রামিংয়ে, এটাকে এই একটা টাইপ থেকে অন্য টাইপে কনভার্ট করাটাকে বলা হয় হচ্ছে গিয়ে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন বলা হয়। এবং এই টাইপ কাস্টিং অথবা টাইপ কনভার্সন করার জন্য আমাদের পাইথনে কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো ইউজ করতে হয়। আমার যদি মাউসটা দেখেন, আমি এক জায়গায় পয়েন্ট করতেছি, আমার মাউসটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে
আইএনটি ইন্ট এটা হচ্ছে কি একটা ফাংশন। আপনি যখন কোনো একটা এরকম একটা টেক্সটের পরে ডাবল ব্র্যাকেট দেখবেন, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ফাংশন। এবং এই টেক্সটটা যদি হচ্ছে কি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়, এটা একটা কনভেনশন। কনভেনশন রুলস, এই দুইটা জিনিস আমাদেরকে শিখতে হবে। তো আমরা আপাতত একটু বুঝি যে এটা একটা কনভেনশন, যে কোনো একটা ফাংশনের নাম ছোট হাতের দিয়ে শুরু হয়, ঠিক আছে। কনভেনশন মানে কি জিনিস? রুলস তো আমরা বুঝি, রুলস মানে হচ্ছে গিয়ে নিয়ম, যে এটা এটা মানতেই হবে, এটা না মেনে উপায় নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে রুলস। যেরকম হচ্ছে কি আপনার ফাংশনের শেষে ব্র্যাকেট দিতে হবে, এটা একটা রুলস যে আপনার ব্র্যাকেট দিতেই হবে। কিন্তু কনভেনশন হচ্ছে গিয়ে রীতি রেওয়াজ, আমরা যেটাকে বাংলায় বলি রীতি রেওয়াজ, যে এটা আসলে করাটা ম্যান্ডেটরি না, বাট আমরা সচরাচর করি, সবাই করি, সবাই অ্যাগ্রিড যে হ্যাঁ আমরা এই জিনিসটা করব। তো পাইথন, যারা পাইথন প্রোগ্রামার তারা সবাই এই জিনিসটাতে অ্যাগ্রিড যে প্রত্যেকটা ফাংশনের নাম ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি ইন্টিজার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে গিয়ে আপনি কোনো নাম্বার ডেটা দিলে ওই ডেটাটাকে সে হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপে কনভার্ট করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা ধরেন একটা দশমিক সংখ্যা দিলাম যে 10.9, এটাকে যদি তাকে বলি যে ভাই তুমি এটার পূর্ণ সংখ্যা বানায় দাও, তাহলে ও কেমনে দিবে? ও দিবে হচ্ছে গিয়ে 10.9টাকে 10 করে দিবে, 0.9টাকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। কেন দিবে? কারণ পাইথন হচ্ছে গিয়ে আমরা একটু সিলিং আর ফ্লোর বুঝি, যে আপনার কোনো একটা দশমিক সংখ্যা, ধরেন দশমিক সংখ্যা হচ্ছে গিয়ে 3.3, এখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে 3, একটা হচ্ছে গিয়ে 4। এই 3.3-এর উপরের ভ্যালুটা হচ্ছে গিয়ে 4 আর নিচের ভ্যালুটা হচ্ছে গিয়ে 3। তো 3টাকে বলা হয় হচ্ছে গিয়ে ফ্লোর ভ্যালু, আর উপরের ভ্যালুটাকে বলা হয় সিলিং ভ্যালু, ঠিক আছে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আপনি ইন্টিজারে কনভার্ট করবেন তখন ও হচ্ছে গিয়ে সিলিং ভ্যালু নেয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন পাইথন নিয়ে কথা বলতেছি, পাইথন হচ্ছে গিয়ে সবসময় ফ্লোর ভ্যালুটা নেয়। আপনি যত দশমিকই দেন না কেন, সে সবসময় সবার নিচের ভ্যালুটা নিবে। আপনি যদি 3.99999ও দেন, তারপরেও সে হচ্ছে গিয়ে যখন আপনি ইন্টিজারে কনভার্ট করবেন তখন সে এটাকে 3 বানায় দিবে, ঠিক আছে। আবার ঠিক সেমভাবে আপনার হচ্ছে কি এখানে আরেকটা ফাংশন হচ্ছে কি ফ্লোট। ফ্লোটকে আপনি যে কোনো সংখ্যাকে যখন ফ্লোটে কনভার্ট করবেন, ধরেন আপনি হচ্ছে কি 10টাকে একটা দশমিক সংখ্যায় কনভার্ট করে দেবেন, তখন ও এটাকে কি করবে, 10.00 বানায় দিবে, কোনো সমস্যা নেই, একদম সুন্দর পরিষ্কার জিনিস, ঠিক আছে। এবং আপনি যখন নিউমেরিক টাইপ ডেটা নিয়ে কাজ করবেন, এই নিউমেরিক টাইপ ডেটাকে আপনারা নানা রকম অ্যারিথমেটিক অপারেশন, মানে হচ্ছে কি গাণিতিক অপারেশন করতে পারবেন। গাণিতিক অপারেশন কি কি হয় আমরা খুব সবাই জানি, যে গাণিতিক অপারেশন হচ্ছে কি যোগ, বিয়োগ, গুণ, ভাগশেষ, ঠিক আছে। এগুলো হচ্ছে গাণিতিক অপারেশন। এবং আপনি নাম্বার টাইপ ডেটার ভিতরে এই গাণিতিক অপারেশনগুলো করতে পারবেন। অন্য টাইপের যে ডেটাগুলো থাকে, যদি হয় অক্ষর, শব্দ, এই ধরনের ডেটাতে কিন্তু আপনি গাণিতিক অপারেশন করতে পারবেন না। ক্লিয়ার? তো নিউমেরিক টাইপ ডেটার পরে আমাদের হচ্ছে গিয়ে আরেকটা টাইপের ডেটা হয়, সেটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স টাইপ ডেটা। আচ্ছা, এখন এই সিকোয়েন্স টাইপ ডেটা আবার জিনিসটা কি? জিনিসটা হচ্ছে গিয়ে একাধিক ডেটার সমন্বয়, একাধিক ভ্যালুর সমন্বয় যখন আমরা করব, একাধিক ভ্যালুকে সমন্বয় করে একসাথে যখন রাখবো, সেটাকে আমরা বলবো সিকোয়েন্স। কি কি ধরনের সিকোয়েন্স হইতে পারে? একটা হইতে পারে লিস্ট, একটা হইতে পারে টাপল, একটা হইতে পারে স্ট্রিং। স্ট্রিং স্ট্রিং কেমনে সিকোয়েন্স হয়? কারণ স্ট্রিংও কিন্তু আপনার একাধিক অক্ষরের সমন্বয়, একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে কিন্তু একটা স্ট্রিং হয়, এবং স্ট্রিংটাও একটা সিকোয়েন্স। এবং এই স্ট্রিং এর উপরে আপনি একটা লিস্ট বা একটা টাপলের যেই যে অপারেশন হয়, প্রত্যেকটা অপারেশন আপনি একটা স্ট্রিং এর উপরেও করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন লিস্ট কি জিনিস? লিস্ট হচ্ছে কি আমরা আমরা ছোটবেলায় যদি সেট পড়ে থাকি, তাহলে আমরা জানি যে সেটের ভিতরে একাধিক ডেটা থাকে, একাধিক ভ্যালু থাকে। এই একাধিক ভ্যালুকে একসাথে করে রাখাটাকেই বলা হয় লিস্ট। এটাকে অনেক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক জায়গায় অ্যারেও বলা হয়। তো অ্যারে এবং লিস্ট কাইন্ড অফ সিমিলার জিনিস। তো লিস্ট হচ্ছে গিয়ে একাধিক ডেটার সমন্বয়। এবং লিস্টে কি হয়? লিস্টে হচ্ছে গিয়ে আপনার আপনি এক এক পজিশনে, লাইক হচ্ছে গিয়ে এই যে এখানে যদি আমরা দেখি, এই যে এটা একটা লিস্ট, আমরা এক্সাম্পল দেখতেছি, এটা একটা লিস্ট। এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো
ইন্টিজার টাইপ ডেটা আছে এবং লিস্টের পজিশনিং শুরু হয় 0 থেকে। এই এক যেটা আছে এটা হচ্ছে 0 নাম্বার পজিশনে আছে, 2 হচ্ছে কি 1 নাম্বার পজিশনে, 3 2 নাম্বার পজিশনে, 4 3 নাম্বার পজিশনে, আর 5 4 নাম্বার পজিশনে আছে। এবং এই পজিশন অনুযায়ী আপনি হচ্ছে কি ডেটা রাখতে পারবেন, ভ্যালু রাখতে পারবেন। ঠিক আছে। টাপলও সিমিলার জিনিস, লিস্ট এবং টাপল এর দুটো হচ্ছে গিয়ে সেম জিনিস, কিন্তু লিস্ট আর টাপলের ভিতরে ডিফারেন্স হচ্ছে গিয়ে লিস্ট হচ্ছে গিয়ে পরিবর্তনশীল। আপনি ধরেন একটা লিস্ট ক্রিয়েট করলেন, এই লিস্টটা পরবর্তীতে আপনার প্রয়োজনে লিস্টটা পরিবর্তন করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। কিন্তু টাপল হচ্ছে গিয়ে একবার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এর অনন্তকাল পর্যন্ত এ অপরিবর্তনশীল, একে আপনি কখনো কোনোভাবে পরিবর্তন বা ডিলিট করতে পারবেন না। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, সিকোয়েন্স টাইপ ডেটার ভিতরে আমরা কি করতে পারবো? সিকোয়েন্স টাইপ ডেটার ভিতরে আমরা হচ্ছে কনক্যাটেনেট করতে পারবো, স্প্লিট করতে পারবো। কনক্যাটেনেটের বাংলা হচ্ছে গিয়ে যুক্তকরণ, একটা লিস্ট আরেকটা লিস্টের সাথে আমরা যুক্ত করতে পারবো, লিস্টটাকে বড় করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে স্প্লাইস করতে পারবো, স্প্লাইস মানে হচ্ছে গিয়ে ভাগ করতে পারবো, একটা লিস্টকে ভেঙে আমরা একাধিক লিস্ট তৈরি করতে পারবো। ঠিক আছে। টাপলের ক্ষেত্রেও সেম, স্ট্রিং এর ক্ষেত্রেও সেম, আমরা এই ধরনের অপারেশন করতে পারবো। ওকে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। এর পরবর্তী ডেটা হচ্ছে গিয়ে ম্যাপিং টাইপ ডেটা। ম্যাপিং টাইপ ডেটা হচ্ছে গিয়ে আমাদের ডিকশনারিও হচ্ছে গিয়ে একটা সিকোয়েন্স টাইপ ডেটার মতোই, কিন্তু সিকোয়েন্স টাইপ ডেটা আর ম্যাপিং টাইপ ডেটার মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে সিকোয়েন্স টাইপ ডেটার ভিতরে শুধুমাত্র একটা ভ্যালু থাকে, একাধিক ভ্যালুর একটা সেট থাকে। কিন্তু যখন হচ্ছে গিয়ে আমরা ম্যাপিং টাইপ ডেটা নিয়ে কাজ করব, সেখানে হচ্ছে শুধুমাত্র ভ্যালু না, ভ্যালুর সাথে সাথে একটা কি অথবা একটা নাম থাকবে, যে ওইটা কিসের ভ্যালু এটা আমরা নাম দিয়ে দিই। আমরা লিস্টের ক্ষেত্রে যেমনি দেখছি হচ্ছে আমাদের পজিশনিং ছিল যে 0 1 2 করে, যে একটা এক একটা ডেটা এক একটা পজিশনে আছে, কিন্তু ডিকশনারির ক্ষেত্রে সেটা পজিশন নাই, সেটা হচ্ছে নাম দিয়ে দিয়ে আছে। ঠিক আছে। এখানে যদি আমরা তাকাই, এদিকে আমরা একটা এক্সাম্পল দেখতে পারতেছি যে একটা ডিকশনারি, সেখানে হচ্ছে গিয়ে নেম, এটা একটা কি, কি মানে হচ্ছে গিয়ে একটা ভ্যালুর নাম, যে এটা একটা নাম, এবং এইখানে ভ্যালুটা দেয়া আছে অ্যালিস। ঠিক আছে। সিমিলারলি আরেকটা কি দেওয়া আছে এজ, এটা আরেকটা ভ্যালুর নাম এবং এটার ভ্যালু দেওয়া আছে 30। ঠিক আছে। তো এটার এগুলোর এক্সাম্পল আমরা নেক্সট আমরা খুব শীঘ্রই হাতে কলমে দেখব কিভাবে এই জিনিসগুলো কাজ করে। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে আবার একটু সবগুলো জিনিস আবার একটু রিপিট করি, আমরা কি কি শিখলাম। প্রথমে আমরা জানলাম যে আমাদের ডেটা টাইপ, টাইপ বলতে আসলে কোনো কিছু আগে থেকে ডিক্লেয়ার করতে হয় না, পাইথন ডাইনামিক্যালি ও ডেটা টাইপটা ডিফাইন করে নেয়। ঠিক আছে। ও নিজে জানে যে কোন ডেটাটা কি টাইপের, ও নিজে থেকে ডেটা টাইপটা নিয়ে নেয়। এবং দুটা আলাদা ডেটা টাইপের ডেটার ভিতরে কখনো কোনো ধরনের অপারেশন করা পসিবল না। অপারেশন করতে হইলে দুইটা ডেটাকে সেম টাইপের হতে হবে, এবং এই টাইপ কনভার্ট করার জন্য যেই মেথডটা ইউজ করা হয় সেটাকে বলা হয় টাইপ কনভার্সন। এবং এই টাইপ কনভার্সনের জন্য বিভিন্ন রকম ফাংশন আছে, যে ফাংশনগুলোর মাধ্যমে আমরা টাইপ কনভার্ট করতে পারি। ঠিক আছে। তো এরপরে শিখলাম হচ্ছে গিয়ে সিকোয়েন্স টাইপ ডেটা। সিকোয়েন্স টাইপ ডেটা হচ্ছে গিয়ে আমার কি, আমার হচ্ছে গিয়ে যে একাধিক ভ্যালুর সেট, একাধিক ভ্যালুর সেটটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সিকোয়েন্স টাইপ ডেটা। কি কি হতে পারে? লিস্ট হতে পারে, টাপল হতে পারে, স্ট্রিং হতে পারে। লিস্ট আর টাপলের ভিতরে পার্থক্য হচ্ছে গিয়ে লিস্ট আপডেট বা ডিলিট করা যায় না, টাপল লিস্ট আপডেট বা ডিলিট করা যায়, টাপল ডিলিট করা যায় না। এবং আরেকটা আমরা ম্যাপিং টাইপ ডেটা সম্পর্কে জানলাম, যেটাকে বলা হয় ডিকশনারি। ডিকশনারি আর লিস্টের ভিতরে পার্থক্য কি? ডিকশনারিতে হচ্ছে কি শুধু ভ্যালুর সমন্বয় থাকে, আর লিস্টের ভিতরে শুধু ভ্যালুর সমন্বয় থাকে, আর ডিকশনারির ভিতরে ভ্যালুর সাথে সাথে ওই ভ্যালুর একটা নাম বা যেটাকে বলা হয় কি, একটা কি ভ্যালু পেয়ার থাকে, একটা জোড়া থাকে। ঠিক আছে। এটাকে বলা হয় ডিকশনারি। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের বেসিক এতটুকুই আমরা জানলাম। এখন আমরা হচ্ছে গিয়ে একটু হাতে কলমে কোডিং শিখব, জানবো, দেখব। ঠিক আছে, যে কিভাবে কোডিংটা করতে হয়। তো আমি হচ্ছে কি আমাদের পাইচার্মটা ওপেন করলাম। তো এখানে পাইচার্মে হচ্ছে কি আপনারা যখন প্রথম ঢুকবেন, তখন আপনাদের স্ক্রিনটা থাকবে হচ্ছে কি অনেকটা এইরকম। ঠিক আছে। এখান থেকে এসে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে।
নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে আমার স্ক্রিনটা যেরকম আসতেছে আপনাদের হয়তো সেম সিমিলার নাও আসতে পারে, কারণ আমার ভার্সন এবং আপনাদের ভার্সন সেম না। এবং আমি হচ্ছে গিয়ে পেইড প্রফেশনাল ভার্সনটা ইউজ করতেছি এবং আপনারা ইউজ করবেন কমিউনিটি ভার্সন। তো আমাদের দুজনেরটা সিমিলার নাও হতে পারে, বাট আপনারা যদি লেখাগুলো দেখেন তাহলে দেখবেন ফাংশনালিটি প্রায় সিমিলার, দেখতে হয়তো অন্যরকম। আপনারা যেটা করবেন সেখানে হচ্ছে গিয়ে এখানে একটা প্রজেক্টের নাম দিবেন। প্রজেক্টের নাম দেওয়ার পরে একটা নিউ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন এক্ষেত্রে হচ্ছে কি এনভায়রনমেন্টটা কী জিনিস? এনভায়রনমেন্টটা হচ্ছে গিয়ে আপনি যখন পাইথনে কাজ করবেন, আপনার পাইথনটা তো কোনো না কোনো একটা একটা জায়গায় ইনস্টল করা আছে এবং আপনার পাইথন কোডগুলো ওইখান থেকে রান হবে। এই যে আপনার যেখানে আপনার ইনস্টল করা আছে এটাকে বলা হয় হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে কি আপনি সমস্ত প্রজেক্টে ইউজ করতে পারবেন। এখন সমস্যা যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে আপনি যখন বড় প্রজেক্ট করতে যাবেন তখন দেখবেন আপনার প্রজেক্ট করার স্বার্থে অনেক সুবিধার্থে আপনার হচ্ছে গিয়ে অনেক রকম প্যাকেজ লাইব্রেরি ইনস্টল করা লাগতেছে। এই ইনস্টলেশনগুলো হচ্ছে গিয়ে আপনার ওই গ্লোবাল এনভায়রনমেন্টের ভিতরেই হবে। তো কি হয়, দেখা গেছে আপনি একাধিক প্রজেক্টে কাজ করতেছেন, আপনার একাধিক প্রজেক্টে ধরেন আপনার একটা একটা প্যাকেজ হচ্ছে গিয়ে এ প্যাকেজটা আপনার প্রথম প্রজেক্টের জন্য লাগে হচ্ছে গিয়ে এক নাম্বার ভার্সন, কিন্তু দ্বিতীয় প্রজেক্টের জন্য লাগে 2 নাম্বার ভার্সন। তখন হচ্ছে কি আপনি আপনি তো তখন গ্লোবালে ইনস্টল করলে মাত্র একটা ভার্সনে ইনস্টল করতে পারবেন। তো এই জন্য আমরা কি করি, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, একটা কাল্পনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যেখানে হচ্ছে কি আমরা এই পাইথনটা আলাদাভাবে এক্সপ্লিসিটলি ইনস্টল করে নেই, যেটা কিনা আপনার কোনো কিছু করতে হবে না। যদি আপনি হচ্ছে গিয়ে পাইচার্ম ইউজ করেন এটা হচ্ছে অটোমেটিক্যালি সব কিছু হয়ে যাবে। আপনি এখান থেকে নিউ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে জাস্ট ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দিলে এই যে ও হচ্ছে গিয়ে প্রজেক্টটা ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, এই যে ক্রিয়েট করতেছে করে আপনাকে দিয়ে দিবে। এবং এটা একটা ফ্রেশ এনভায়রনমেন্ট হবে, আপনার এখানে কোনো প্যাকেজ বা কোনো কিছু ইনস্টল থাকবে না, শুধুমাত্র পাইথন থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এখন হচ্ছে কি আমরা এখানে কোড করব। তো এখান থেকে হচ্ছে গিয়ে মজার শুরু, এবং আপনাদের এখান থেকেই হচ্ছে গিয়ে যাত্রা শুরু হচ্ছে পাইথনের সাথে। তো আমরা যখন কোনো একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি, আমাদের হচ্ছে নতুন করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়াতে হচ্ছে জন্ম হচ্ছে। এজন্য আমরা প্রথম যে কোডটা করি সেটা হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড। আমরা আমাদের এই নতুন প্রোগ্রামিং দুনিয়াটাকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে সেই কোডটাই দেখব সবার প্রথমে, যে কিভাবে আপনি একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে? আপনারা আমার কোডিং স্ক্রিন তো দেখতেছেন, তাই না? আমরা একটু ওয়েট করতেছি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট কমপ্লিট হওয়ার জন্য। এটা ক্রিয়েট হলে আমরা কোডিং করা শুরু করতে পারবো। আপনাদের এই এতক্ষণ আমরা যা বুঝলাম, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন, ভাই বুঝছি বা বুঝি নাই, ফ্রিলি বলতে পারেন, আস্ক করতে পারেন যে কোনো কোয়েশ্চেন।
আমরা হচ্ছে কি এখন তাহলে প্রথম কোডটা করব। প্রথম কোডটা হচ্ছে কি আমরা আমাদের প্রোগ্রামিং দুনিয়াতে নিজেদেরকে স্বাগতম জানাবো। স্বাগতম জানার জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। এটার জন্য খুবই সোজা। আপনি যখন কোনো কিছু কনসোলে প্রিন্ট করতে চাবেন তখন প্রিন্ট করার জন্য জাস্ট লিখতে হবে প্রিন্ট, লিখে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটের ভিতরে দুটা ইনভার্টেড কমা দিতে হবে, দিয়ে আপনি যেটা প্রিন্ট করতে চাচ্ছেন সেটা প্রিন্ট করতে হবে। যেমন আমরা এখন প্রিন্ট করব হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে কি এখন এই লেখাটা দেখতে পারবো। তো এটা রান করার জন্য কি করতে হবে? এটা রান করার জন্য আমাদের জাস্ট এখানে যেই রান বাটনটা আছে এই বাটনটা ক্লিক করতে হবে। এই বাটনটা যদি আমরা ক্লিক করি আমাদের এই কোডটা রান হবে এবং আমরা এই যে এখানে দেখতে পারতেছি যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, খুবই সুন্দর। আমরা আমাদের প্রথম কোড লিখে ফেলছি। এখন হচ্ছে কি আমরা একটু যোগ করা দেখব, যে ভাই আসেন আমরা একটু যোগ করি। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দুইটা সংখ্যা নিতে হবে। কারণ আমরা যদি দুইটা সংখ্যা নিই আমাদের দুইটা সংখ্যা তো কোথাও না কোথাও রাখতে হবে, এর জন্য দুইটা ভ্যারিয়েবল নিতে হবে। চলেন আমরা একটা ভ্যারিয়েবল নেই, যে নাম ওয়ান ইকুয়াল টু, এখানে আমরা প্রথমে একটা সংখ্যা দেই যে 10, 10 দিয়ে এরপর আমরা আরেকটা সংখ্যা নেই যে নাম টু, দিয়ে আমরা আরেকটা সংখ্যার ইনপুট নিলাম 20। এবার হচ্ছে কি এটাকে আমরা যোগ করব, যোগফলটাও আমরা একটা ভ্যারিয়েবলের ভিতর রাখবো। ভ্যারিয়েবলটা হচ্ছে কি রেজাল্ট। এবার আমরা এখানে যোগ করব যে নাম ওয়ান প্লাস নাম টু। ওকে, এবং এই যোগফলটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে দেখব যে যোগফলটা যোগ ঠিকমতো হয় কিনা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে রেজাল্ট প্রিন্ট করলাম। প্রিন্ট করে এবার আমরা রান করব। রান করার জন্য এখানে বাটনে ক্লিক দিব, দিলে এখানে রান হচ্ছে 30। ওকে, আচ্ছা, আপনারা যারা হচ্ছে গিয়ে পাইচার্ম বাদে অন্য কোথাও যারা কোড করবেন, ভিএস কোড বা অন্য কোনো কোড এডিটর দিয়ে কোড করবেন, তাদের জন্য এই রানটা আর অন্যভাবে দেখিয়ে দিতেছি। কারণ আপনারা সেইখানে এই রান বাটনটা পাবেন না, ওইটার জন্য হচ্ছে আপনাদেরকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে। সবার প্রথমে হচ্ছে গিয়ে আপনি যেখানে কোড করতেছেন সেটা হচ্ছে গিয়ে ফাইলের ভিতরে ওপেন করে নেবেন। যেমন আমি হচ্ছে গিয়ে আমি এই যে এখানে কোড করতেছি, আমাদের এই যে ফাইলটা মেইন ডট পাই, এই ফাইলটাতে আমরা কোড করতেছি। এই ফাইলটা যেখানে আছে সেখানে আসব। এসে হচ্ছে কি আমি এখান থেকে এই উইন্ডোজের যে লোকেশনের ফিল্ডটা আছে এখানে ফিল্ডে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো হচ্ছে কি সিএমডি। এটা দিলে আমাদের উইন্ডোজের যে ডিফল্ট কমান্ড প্রম্পট আছে সেই ডিফল্ট কমান্ড প্রম্পটটা ওপেন হবে এবং এইখান থেকে আমরা আমাদের পাইথন কোডটা রান করতে পারবো। সেই পাইথন কোডটা রান করার জন্য প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি পিওয়াই, যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য শুধুমাত্র পিওয়াই, এবং হচ্ছে গিয়ে এরপর লিখতে হবে আপনার ফাইলের নামটা। যেমন আমাদের ক্ষেত্রে এখন ফাইলের নাম হচ্ছে গিয়ে মেইন ডট পিওয়াই পাই। এই যে আমরা এখান থেকে দেখতেছি আমাদের ফাইলের নাম মেইন ডট পাই। তো আমরা আমাদের ফাইলের নাম দিয়ে এবার হচ্ছে কি দিব, ইন্টার। ইন্টার দিলাম এবং আমরা আমাদের রেজাল্ট দেখতে পারতেছি যে 30। আমরা এখান থেকে যখন রান করছিলাম তখন আমরা দেখছিলাম রেজাল্ট 30, এখন আমরা রেজাল্ট দেখতেছি 30। মানে আমাদের এখানে 10 যোগ 20 সমান সমান 30 যোগফল খুব সুন্দরভাবে হয়েছে। আচ্ছা, এবার চলেন আমরা আরেকটা যোগ করি, যে আমাদের 10.33 যোগ হচ্ছে গিয়ে 20.55, এই দুইটা সংখ্যাকে এবার আমরা যোগ করি। যোগ করে দেখি যে আমাদের যোগফল কত হয়। এবং দেখেন আমাদের যোগফল কিন্তু আমরা দুইটা হচ্ছে দশমিক সংখ্যা যোগ করছি এবং আমাদের রেজাল্টও কিন্তু দশমিকেই আসছে। ঠিক আছে, ওকে। এবার এবার হচ্ছে কি আমরা একটা কথা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে গিয়ে দুইটা যদি ডিফারেন্ট নাম্বার হয়, ডিফারেন্ট নাম্বারের ভিতরে কখনো কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন করা যাবে না। তো চলেন আমরা হচ্ছে দুইটা সংখ্যা নেই, সেটা হচ্ছে গিয়ে 5.55 আর হচ্ছে গিয়ে 2। এই দুইটাকে আমরা যোগ করে দেখি যে এই দুইটা যোগ করা সম্ভব হয় কিনা। ঠিক আছে, এবং যোগ করা যাচ্ছে। তাইলে এখন জিনিসটা কেমন হইলো? আমি তো বলছি যোগ করা যাবে না, তাহলে যোগ করা যাচ্ছে কেন? যোগ করা যাচ্ছে এই কারণে, কারণ হচ্ছে গিয়ে আমি প্রথমে বলছি যে আমাদের পাইথন খুবই স্মার্ট। তাকে যখন আমরা 2 ইনপুট দিছি এবং 5.55 ইনপুট দিছি এবং এই দুইটাকে যোগ করছি, তখন পাইথন বুঝে গেছে যে সে আসলে এটাকে 2 রাখতে পারবে না, সে এটাকে
স্মার্টলি নিজে থেকে 2.00 বানায় দিছে এবং এটার যোগফল তখন যোগ হয়ে গেছে 7.55। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই দুইটাকে যোগ করতে চাই, আমরা চাই যে এই দুইটা সংখ্যা যোগ হবে এবং যোগফল আমরা হচ্ছে কি ইন্টিজার ভ্যালু চাই, পূর্ণ সংখ্যা চাই। তাহলে সেটা কিভাবে করব? আমরা আমাদের এই রেজাল্টটাকে এবার আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিব। কেমনে কনভার্ট করব? আমরা শিখছি যে আমাদের একটা ফাংশন আছে যেটা হচ্ছে গিয়ে যেটা টাইপ কাস্ট করে দেয়, একটা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দেয়। সেই ফাংশনটার নাম হচ্ছে গিয়ে ইন্টিজার ফাংশন, আইএনটি। এবং আইএনটি ফাংশনটা হচ্ছে গিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট, এবং ব্র্যাকেটের ভিতরে আপনার ওই ভ্যালুটা দিয়ে দিতে হবে যে ভ্যালুটাকে আপনি কনভার্ট করতে চাইতেছেন। তো আমরা এই ক্ষেত্রে রেজাল্টটাকে কনভার্ট করতে চাইতেছি, রেজাল্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমরা রান দিই, আমরা রান দিলে দেখব এখন আমাদের দশমিক সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে। ক্লিয়ার সবাই? ওকে। তো আমাদের ক্লাস হচ্ছে গিয়ে এই পর্যন্তই। আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে হচ্ছে গিয়ে কিছু টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। সেই টাস্কগুলো হচ্ছে গিয়ে আরও একটু কমপ্লেক্স টাস্ক। আপনারা পারবেন এটা আমরা আশা করি না যে আপনার টাস্কগুলো সব কমপ্লিট করতে পারবেন, বাট যতটুকু পারবেন অতটুকু করার চেষ্টা করবেন, নিজে থেকে প্র্যাকটিস করবেন। আশা করি অনেক অনেক কিছু শিখতে পারবেন। যদি কোনো প্রবলেম হয়, কোনো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু না পারেন, তাহলে সেটা হচ্ছে গিয়ে গ্রুপের সাথে সাথে মেসেজ দিয়ে জানাবেন, আমরা রেসপন্স করার ট্রাই করব। তারপরে হচ্ছে রেকর্ডিং ভিডিওটাও হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে, আপনারা ক্লাসরুম থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আমরা তো সবসময় সাপোর্ট গ্রুপে আছি, ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা থাকবো। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কোয়েশ্চেন কোয়েরি কোনো